রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে আসামি করে গতরাতেই মামলা করেন গৃহকর্তা। রাতে বেশ কয়েকটি অভিযান করলেও আয়েশার হদিস মেলেনি। তবে দ্রুতই হত্যার রহস্য উন্মোচন হবে বলে আশাবাদী পুলিশ। মোহাম্মদপুরের শাহজাহান রোডের এই বাসা থেকে সোমবার লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী আজিজুল ইসলাম একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক। এই হত্যায় অন্যতম সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা, যিনি ঘটনার দিন সকাল 7:42 বোরকা পরে বাসায় ঢোকেন আর 9:30 নাগাদ নিহত নাফিসার স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে বের হয়ে যায়। পুলিশ বলছে, কথিত আয়েশার শরীরের কিছু অংশ পোড়া, তাই সবসময় নিজেকে আড়াল করে রাখতেন। মঙ্গলবারও ভবনটির সামনে ছিল নিহতদের পরিচিতজনদের ভিড়। এগুলো যদি কন্টিনিউয়াসলি হতে থাকে আমরা তো অরিড হয়ে যায়। আমাদের বাসা তো কাজের মেয়ে কাজ করে। আমি কালকে দৌড়ায় গেছি, পুয়াটা কাজ করতেছে, আমি ভয় পেয়ে গেছি একটা ঘটনা দেখে। কাজের মেয়ে তো আরও সবার বাসায় কাজ করতেছে। ফোন নাম্বার অনেক সময় দিতে চায় না, যদিও দেয় ভুল বা হাজব্যান্ডের, মানে যার হচ্ছে ভিতরে অকারেন্স করার থাকে তাকে আসলে সম্ভব হয় না ফেরানো। গেল রাতেই বিভিন্ন স্থানে অভিযান করলেও গ্রেফতার করা যায়নি সন্দেহভাজনকে। হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র সেটা পেয়েছি, আপনাদের সেই ছবিটাও আপনারা দেখানো হয়েছে, এবং ওইখানে আসামির ফেলে যাওয়া যে বিভিন্ন উপকরণ, যেটা আমরা বিশ্লেষণ করে বা রাসায়নিক পরীক্ষার মাধ্যমে তাকে ধরাটা সহজ হবে, সেটা কিন্তু পিবিআই এবং সিআইডি এসে তারা স্যাম্পল কালেকশন করে নিয়ে গেছেন। ফলে আমাদের ব্যাকগ্রাউন্ডের মোটামুটি সব কাজ শেষ, এখন শুধু আসামি ধরাটা বাকি। গৃহকর্মী আয়েশা আগে কোনো অপরাধের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।